সুদি কারবারের সাক্ষী যে হয় আর সুদি কারবারের দলিল যে লেখে, কটা পক্ষ হইল? 4টা। যে সুদ খাইল সে একটা পক্ষ, যে সুদ দিল সে আরেকটা 2 নম্বর পক্ষ, যে সুদের সাক্ষী হইল সে 3 নম্বর পক্ষ, যে সুদের দলিল লেখল সে 4 নম্বর পক্ষ। আল্লাহর রাসূল বলেন এই 4 জনের সমান গুনাহ। 4 জনের কেমন গুনাহ? এক সমান গুনাহ। সমানের পরিমাণ কত? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সুদের কারবারের 70টা গুনাহ। একটা সুদের কারবারে পক্ষ থাকে কটা? 4 জন, 4টা পক্ষ থাকে। এই সুদের কারবারটার মধ্যে গুনাহ আছে 70টা। এক হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সুদের কারবারের গুনাহ আছে 99টা। এর মধ্যে যেই গুনাহটা সবচেয়ে ছোট সেইটা হলো আপন মায়ের সাথে জিনা করার সমান। বুঝে থাকলে বলুন, এর চেয়ে বড় জঘন্যতম কোন গুনাহ কি আরো আছে? সুদের কারবারের চেয়ে জঘন্যতম কোন গুনাহ আর নাই। নামাজ না পড়লে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। রোজা না রাখলে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। চুরি করলে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। ডাকাতি করলে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। সুদের কারবারে যে 4 জন জড়িত থাকে এদের প্রত্যেকের আমলনামায় মায়ের সাথে জিনা করার সমান যে গুনাহটা লেখা হয় এটা 99টা গুনার মধ্যে ছোটটা। আপনারাই আন্দাজ করুন তাহলে বড় গলি আর কত বড় জঘন্য। তাহলে জিনা সুদের কারবারটা একটা সাধারণ গুনাহ না জঘন্যতম গুনাহ? সুদের কারবারটা একটা জঘন্যতম গুনাহ। কেন তা অবশ্যই আমাদের বুঝার দরকার। আমরা দেশে বিভিন্ন ব্যক্তি আছে সুদখোর, বিভিন্ন সংস্থা আছে সুদখোর সংগঠন। কেউ ব্যক্তিগতভাবে সুদ খায়, কেউ সাংগঠনিকভাবে সুদ খায়, কেউ প্রাতিষ্ঠানিকভাবে সুদ খায়। সুদের প্রতিষ্ঠানগুলির নাম হইল ব্যাংক। সুদের প্রতিষ্ঠানগুলির নাম ব্যাংক। আর সুদের সংগঠনগুলির নাম আশা, ব্রাক, আরো কতগুলি, হিসাব নিকাশ নাই। আর সুদখোর ব্যক্তি যারা আছে ব্যক্তিগতভাবে সুদ খায়, এই প্রত্যেকটা সুদখোর, চাই প্রাতিষ্ঠানিক সুদখোর হোক, চাই সংস্থাগত সুদখোর হোক, চাই ব্যক্তিগত সুদখোর হোক, এই সুদখোরেরা সুদ খাওয়াকে বৈধ সাব্যস্ত করার জন্য যত যুক্তি দেয় এর মধ্যে একটা যুক্তি সবচেয়ে বড়। বলুন, সুদখোরেরা সুদের আমদানিকে অবৈধ স্বীকার করতে চায় না বৈধ প্রমাণ করতে চায়? বৈধ প্রমাণ করতে চায় এমনিতেই না যুক্তিও দেয়? এর মধ্যে সবচেয়ে বড় যুক্তিটা সুদখোরেরা কি দেয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব কি দিয়েছেন কোরআনে শুনুন। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'ইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আয়াতটা কোন সূরার কত নম্বর আয়াত?
সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যারা সুদ খায়, যারা সুদ খায় কইছেন আল্লাহ না নেয় কইছেন? খায়। কেন? সুদের টাকা কি গিল্লিয়া খায়? গিল্লিয়া খায়? সুদের টাকা দিয়া যদি কাপড় কিনে এইটা তো খাওয়া হইল না। সুদের কাপড় টাকা দিয়া যদি ব্যবসা খুলে এইটাও তো খাওয়া হইল না। সুদের টাকা দিয়া যদি বিল্ডিং বানায় এটা তো খাওয়া হইল না। তাহলে আল্লাহ খায় কইলেন কেন? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সুদখোরেরা এত বড় লুবি, এরা যদি কোনো একটা সুদের কারবার আপনার সাথে জুড়তে পারে, তাইলে কেউ কোনো কিছু গিল্লিয়া খাইলে যেমন তার কাছ থেকে আর সেটা কোনোদিন উদ্ধার করা যায় না, ঠিক তেমনি ভাবে সুদি কারবারিদের মুনাফার টাকা কোনোদিন মাফ পাওয়া যায় না। এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ গ্রহণ করে বলেননি, বলেছেন যারা সুদ খায়। বিষয়টা সহজে বুঝবেন। আমি আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। কুমিল্লার এক জায়গাতে ওয়াজ মাহফিলে গেছিলাম, শুনলাম এক সুদখোরের ঘটনা। একজন গরিব লোকে তার কাছ থেকে কিছু ঋণ নিছিল। গরিব লোকে সুদখোরের কাছ থেকে ঋণ নেয় রঙ্গে না শখে না সাদে না ঠেকা বসত। ঠেকিয়া এক গরিবে ধনীর কাছ থেকে কিছু ঋণ নিছে, সুদের মুনাফা দিব কইয়া। ঋণের বিনিময়ে যে মুনাফার চুক্তি হয় এটাকেই সুদ বলা হয়। ঋণ দিয়া এর বিনিময়ে মুনাফা নেওয়ার নাম সুদ। গরিব লোকে ঋণ নিছিল মুনাফা দিব ওয়াদা করিয়া, সুদ দিব ওয়াদা করিয়া। ঋণ পরিশোধ করলো, সুদের টাকাও পরিশোধ করলো, সামান্য কিছু সুদের টাকা পরিশোধ করার বাকি রইল, জোগাড় করতে পারলো না। সুদখোরের হাতে পায়ে দরিয়া মাফ চায়, আমারে সামান্য কিছু মুনাফার টাকা আদায় করতে পারতেছি না, মাফ করে দেন। সুদখোরে তারে কয় সামান্য টাকাও আমি মাফ করব না, কারণ তোরে যদি আমি কিছু টাকা মাফ করি তাহলে কবর গেলে ফিরিস্তায় যে আমারে ফাঁড় দিব, কিছু কম দিত না। তাহলে যা করে আনা বুঝিয়া করে না বুঝিয়া শুনিয়া করে? কবর গেলে ফাঁড় যে খাইব মনে মনে জানা আছে, এই কারণে কয় ফাঁড় যখন কম খাইতাম না তে মুনাফা কেন কম নেব? চিন্তা করে দেখেন এরা অপরের ধনের প্রতি কত বড় লুবি, কত বড় লিপ্সুক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের শুরুতেই বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, অর্থাৎ কোনো কিছু খাইয়া লাইলে যেমন আর ফেরত দেওয়ার উপায় থাকে না, ঠিক তেমনি ভাবে সুদখোরের সাথে মুনাফার চুক্তি কইরা লাইলে আর এটা রক্ষা করার উপায় থাকে না। যারা সুদ খায় তাদের কি হবে আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদ যারা খায় এরা আল্লাহর গরিব বান্দাদেরকে নিয়ে মস্তানি করে। বলেন কি করে? মস্তানি কেমনে করে? গরিব যত বড় বিপদ হরিয়া ঋণ নিতে আসুক না কেন, সে কখনো গরিবকে ঋণ দিতে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তার মুনাফার চুক্তি হবে না। বুঝে থাকলে বলুন, সুদ করে গরিবরা ঋণ দেয় গরিবকে সেবা দেওয়ার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য, না মুনাফার লুবে? তুমি অভাব অবশ্য না খাইয়া মরো, আমার কিছু আসে যায় না, আমার টাকা নিলে মুনাফা কত দিবে বলতে হবে। এর নাম হইল গরিবের দরদে দরদি, না গরিবের রক্ত পিপাসু। এ হইল গরিবের রক্ত পিপাসু। গরিব না খাইয়া মরলে সুদ করে ঋণ দিবে না, গরিব বিপদে হইয়া মরলে সুদ করে ঋণ দিবে না। ঋণ নিতে হইলে তার কাছ থেকে তারে মুনাফার চুক্তি করতে হবে।
সেবা করলো না মস্তানি করলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদকুরের দল যেহেতু আমার গরিব বান্দাদেরকে নিয়ে মস্তানি করে, এই জন্য আমি আল্লাহ সমস্ত সুদকুরদেরকে হাসরের মাঠে ভূতে ধরা মাতাল বানাইয়া দাঁড় করাইব। কিসে ধরা? ভূতে ধরা মানুষ আপনারা কেউ কোনো সময় দেখছেন কিনা? সাধারণ স্বাভাবিকভাবে কথাবার্তা কয় না উল্টা পাল্টা কথাবার্তা কয়? বিবেক বিবেচনা ঠিক থাকে না নষ্ট? কিন্তু ফিটাইলে কান্দে ঠিকই। ভূতে ধরা মানুষে ফিটলে কান্দে না? তাহলে কি বোঝা গেল? তার হিতাহিত জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, কিন্তু অনুভূতি আছে, ফিটলে দুঃখ পায়। এই কারণে আল্লাহ বলেন সুদকুরদেরকে আল্লাহ হাসরের মাঠে ভূতে ধরা মাতাল বানাইয়া দাঁড় করাইবেন। এর অর্থ হইল, দুনিয়াতে যেহেতু আমার গরিব বান্দাদেরকে নিয়ে তুমি মস্তানি করছো, আমি আল্লাহ তোমাকে হাসরের মাঠে ভূতে ধরা মাতালের মতো দাঁড় করাইব। হাসরের মাঠে হিতাহিত জ্ঞান তোমার থাকবে না, কিন্তু আল্লাহর যত আযাব গজব তোমাকে দেওয়া হবে, ভূতে ধরা মাতাল রেফিটলে যেমন টের পায়, তুমিও পরকালের আযাব গজব কড়ায় গন্ডায় টের পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদকুর সমস্ত সুদকুরদেরকে হাসরের মাঠে ভূতে ধরা মাতাল বানাইয়া দাঁড় করানো হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যে এক একটা সুদকুর ভূতে ধরা মাতালের মতো হইয়া দাঁড়াইবে, এক একটা সুদকুরের ফ্যাট হইব বিশাল বড় গুদামের সমান। বুঝে থাকলে বলুন রসুল কি বলছেন? হাসরের মাঠে সুদকুররা কত বড় ফ্যাট নিয়ে দাঁড়াইবে? বিশাল গুদামের সমান। রসুল বলেন একটা মানুষের ফ্যাট অত মোটা কিভাবে হইল? আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা সুদকুরের পেটের মধ্যে অসংখ্য অগণিত বিচ্ছু আর অজগর সাপ বুখাইয়া তারে হাসরের মাঠে দাঁড় করানো হবে। ফ্যাটটা বিশাল গুদামের মতো মোটা হবে কেন? অজগর সাপ একটা দুইটা ঢুকানো হবে না, অসংখ্য। অজগর সাপ যদি কেউ না দেখে থাকেন তাহলে তাদেরকে বোঝানো মুশকিল। কেউ যদি ঢাকার চিড়িয়াখানায় অজগর সাপ দেখে থাকেন তাহলে বোঝানো সহজ হইব। আমি দেখছি, আমি বলি আপনাদেরকে, শোনেন। একটা অজগর সাপ, সাধারণ একটা অজগর সাপ একটা কলা গাছের সমান মোটা এবং একটা সুপারি গাছের সমান লম্বা থাকে। বুঝে থাকলে বলুন তো, একটা সাধারণ একটা অজগর সাপ কত মোটা? কলা গাছের সমান। কত লম্বা? সুপারি গাছের সমান। ৫,০০০ অজগর সাপ যার পেটে ঢুকানি হবে, পেটটা কত মোটা হবে? এত বড় বিশাল পেট নিয়া সুদকুরের দল হাসরের মাঠে দাঁড়াবে। কেন? আমার গরিব বান্দাদেরকে নিয়ে তুমি মস্তানি করছো। কইব তুমি না খাইয়া মারলে আমার কিছু আসে যায় না, তোমার হালের গরু মরে গেলে আমার কিছু আসে যায় না, তোমার ঘর আগুন লেগে জ্বলে গেলে আমার কিছু আসে যায় না, আমার টাকা ঋণ নিতে হলে আমাকে মুনাফা কত দিবা তুমি আগে সাব্যস্ত করো। নিজের মুনাফাটা আগে ফুরাইয়া নেওয়া আর মুনাফা না দিতে পারলে ঋণ না দেওয়া, এটার নাম সেবা না শোষণ? এই সেবার নামে শোষণ করে, এটাই হইল সুদকুরদের মস্তানি দুনিয়াতে। এই জন্য আমি তাকে পরকালে হাসরের মাঠে ভূতে ধরা মস্তান বানাইয়া দাঁড় করাইব। মুহতারাম হাজিরিন, এই সুদকুরের দলের একটা যুক্তিও আছে। গরিব বান্দাদেরকে যে নিয়ে মস্তানি করে, এই মস্তানি করার পক্ষে একটা যুক্তিও আছে। এবার যুক্তিটা শুনুন। তারা বলে, নরসিংদীর হাট থেকে যেই লঙ্গিটা আমি 200 টাকায় কিনে নিলাম, শেরপুরের বাজারে সেই লঙ্গিটা 250 টাকায় বিক্রি করলাম। পুঁজি খাটাইল কত? মুনাফা পাইল কত? তাহলে ব্যবসায়ের মধ্যে 200 টাকা পুঁজি খাটাইয়া 50 টাকার মুনাফা নেওয়া যদি হালাল হয়, সুদি কারবারে 2 কোটি টাকা পুঁজি খাটাইয়া 50 লক্ষ টাকা মুনাফা নিলে হারাম হবে কেন? সারা দুনিয়ার সমস্ত সুদকুরেরা
এই যুক্তিটা দিয়া থাকে, ব্যবসায়ের মুনাফা যদি হালাল হয়, সুদের কারবারের মুনাফা হারাম হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরদের এই মস্তানি যুক্তির জবাব কয়েকটা দিয়েছেন। আমি একদিনে সবগুলি যুক্তির জবাব বলে আপনাদেরকে শেষ করতে পারবো না, এক দুইটা জবাব বলি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদখোরের যুক্তির সারমর্ম হলো, ব্যবসার মুনাফা যদি হালাল হয়, সুদের মুনাফা হারাম হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদখোরি যুক্তির প্রথম জবাবে বলেন, ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। আল্লাহর এত সরল সোজা জবাব অনেক সরল সোজা মানুষেও বুঝে না। এই জন্য আপনাদের বুঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিই শুনুন। এক ব্যক্তি বিয়ে করলো, তার ঘরে একটা সন্তান জন্ম হইল। আরেক ব্যক্তি বিয়ে ছাড়াই একটা নারীর সাথে মিলামেশা করলো, তার ঘরেও একটা সন্তান জন্ম হইল। এই লোকটাও বিবির সাথে মিলামিশা করার কারণে সন্তান জন্ম হইল, ওই লোকটাও একটা নারীর সাথে মিলামিশা করার কারণেই সন্তান জন্ম হইল। দুটোই হালাল জাদা না দুটোই হারাম জাদা? না একটা হালাল একটা হারাম? একই কাজের দ্বারা সন্তান জন্ম হয়, একটা হালাল জাদা কেন আর একটা হারাম জাদা কেন? বিবির সাথে মিলামিশা করা হালাল, এই জন্য তার সন্তানও হালাল। ভিন্ন নারীর সাথে মিলামিশা করাই হারাম, এই জন্য তার সন্তানও হারাম। এই উদাহরণ বুঝলে ব্যবসার মুনাফা হালাল হইলে সুদের মুনাফা হারাম হবে কেন, সুদখোরদের এই যুক্তির জবাব বোঝা সহজ হয়ে যায়। আজকের থেকে ভবিষ্যতে বলতে পারবেন আপনারা, কেউ যদি জিজ্ঞাসা করে ব্যবসায়ের মুনাফা হালাল হইলে সুদের মুনাফা হারাম কেন, জব কি? ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাটাও হারাম। বুঝে থাকলে এবার বলুন, সুদখোরেরা ঋণ দেয় সেবার জন্য না শোষণের জন্য? কিন্তু শোষণ বলে না সেবা বলে? এইটাই মস্তানি, এইটাই মস্তানি। দেয় শোষণের জন্য আর বলে সেবা করি। এই সমস্ত দুঃখাবাজদের এই সেবা শব্দের দুঃখাত থেকে আপনাদের বিবেককে পরিষ্কার করার জন্য আপনাদের জানা থাকতে হবে, কাউকে আর্থিকভাবে সেবা করার পদ্ধতি দুইটা। ধন সম্পদের দ্বারা মানুষকে দুইভাবে সেবা করা যায়। একটা হইল দাবি মুক্ত দান, আর একটা হইল মুনাফা মুক্ত ঋণ। 500 টাকা দান করে দিলেন, দাবি দেওয়া নাই, নিয়ে যাওয়ার ফেরত দিতে হবে না, এটার নাম দাবি মুক্ত দান। আরেকটা হইল 5000 টাকা ঋণ দিলেন, মুনাফা লাগবে না, আমার টাকা ফেরত দিলেই হবে, এটা হইল মুনাফা মুক্ত ঋণ। দাবি মুক্ত দান করলেও আর্থিকভাবে মানুষকে সেবা করা হয়, মুনাফা মুক্ত ঋণ দিলেও আর্থিকভাবে মানুষকে সেবা করা হয়। ঋণ দিয়া মুনাফা নিলে সেবা হয় না, শোষণ হয়। বুঝে থাকলে বলুন, ঋণ দিয়া মুনাফা নিলে সেবা হয় না শোষণ হয়? এটাও অনেকে বুঝে না। এই জন্য এইটা ঋণ দিয়া মুনাফা নিলে শোষণ কিভাবে হয় এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই শুনুন। এক ব্যক্তি এত গরিব, নিজের কোনো ফসলের জমিন নেই, 2টা হালের গরু আছে, অপরের জমি চাষ করে বর্গা, ফসল ফলাইয়া অর্ধেক ফসল নিজে পায়, অর্ধেক ফসল জমিনের মালিকরা দেয়। বুঝে থাকলে বলুন তো, নিজের ক্ষেত চাষ করে না অপরের ক্ষেত? হাল চাষ করার জন্য তার নিজের 2টা গরু আছে মাত্র, আর কোনো সম্পদ নাই। হঠাৎ করে একটা হালের গরু মরে গেল, হাল চাষ করতে পারবে আর অপরের ক্ষেতেও ফসল ফলাইতে পারবে? অর্ধেক ফসলও পাইবে, তাহলে তার বিবি বেচারে এখন খাওয়াবে কি?
ওই গেল সুদকুরের কাছে ঋণ আনার জন্য। সুদকুরে কইল 25,000 টাকা দিয়ে একটা হালের গরু কিনবা তুমি, আমি তোমারে 25,000 টাকা দিব, ভালো কথা, কিন্তু 25,000 টাকা ঋণ নিলে আমাকে 1 বছরে আরো 5,000 টাকা মুনাফা দিতে হবে। ঠেকা বশত এই গরিব লোকটা আরো 5,000 টাকা মুনাফা দেওয়ার শর্ত মেনেই 25,000 টাকা ঋণ নিল। 25,000 টাকা ঋণ পরিশোধ করতে গিয়েই তার কি বিক্রি করবে? খেতে যে হাল চাষ করে যে অর্ধেক ফসল পাইছিল, এগুলি যদি বিক্রি করিয়া সুদকুরের টাকা পরিশোধ করে, বিবি বাচ্চা খাইবে কি? এই জন্য সুদকুরের টাকা পরিশোধ করতে গিয়া ফসল বিক্রি করে দিলে হয় না, সালের 3 বিক্রি করিয়া সুদকুরের 25,000 টাকা দিল। এখন ঘরে থাকবে কিভাবে? কলা ভাতা দিয়া চায়, পলিথিন দিয়া, ঘরের সানি দিয়া কোন রকম বিবি বাচ্চা নিয়ে চালের তলে বসবাস করে। 25,000 টাকা ঋণ নিয়েছিল, 25,000 টাকা ঋণ পরিশোধ করলো। ফসল বিক্রি করে না টিনের চাল, চালের টিন বিক্রি করে? পড়লো একদিকে বিপদ। আরো 5,000 টাকা তার মুনাফা বাকি রয়েছে কিনা? মুনাফা এখন কি করে দিবে? শেষ পর্যন্ত ওপরের জমি বর্গা করিয়া যে ফসল ফলাইছিল, অর্ধেক ফসল জমির মালিকরে দিয়া দিছিল, আর বাকি অর্ধেক ফসল যে পাইছিল খাওয়ার জন্য, এটা বিক্রি করিয়া এই সুদকুরের মুনাফা দিয়া দিল। সুদের কারবারের দ্বারা কত বড় এই গরিবের কত বড় সেবা হইল না, আগাগোড়া শোষণ হইল। ঋণ নেওয়ার আগে তার চালও টিন আছিল, এখন টিনও না, চালের টিনও নাই। ঋণ নেওয়ার আগে সে অপরের জমিনের ফসলের অর্ধেক পাইতো, এখন তাও হয় না। আগে অপরের বর্গা জমিনের ফসলে বিবি বাচ্চা রেখা হইতে পারতো, এখন তাও পারে না। বুঝে থাকলে বলুন, সুদের কারবারের দ্বারা গরিবের সেবা হয় না শোষণ হয়? তাহলে গরিবকে সেবা করার পদ্ধতি দুইটা, একটা হইল দাবি মুক্ত দান, আর একটা হইল মুনাফা মুক্ত ঋণ। এই সুদকুরের দলেদেরকে যখন, এই সুদকুরের দলের লোকদেরকে যখন বলা হয় আল্লাহ কোরআনে সুদের কারবারকে হারাম ঘোষণা করেছেন, ঋণ দিয়া মুনাফা নেওয়া যাবে না, তখন বলে ঋণ দিয়া মুনাফা না নিলে আমি ঋণ দেব কেন? ঋণ দিয়া যদি আমি মুনাফা না পাই, আমি ঋণ দেব কেন? আপনাদের জানা থাকতে হবে সুদকুরদের এই প্রশ্নের জবাব, ঋণ দিয়া মুনাফা ছাড়া ঋণ আমি দেব কেন? মুনাফা ছাড়া ঋণ দেব 2 কারণে। কত কারণে? 1 নম্বর, মুনাফা ছাড়া ঋণ দেব গরিবকে সহযোগিতা করার জন্য, গরিবকে সেবা করার জন্য। বলুন, ঋণ মুনাফা ছাড়া ঋণ দেব কেন? এই প্রশ্নের প্রথম জবাব, গরিবের সেবা করার জন্য। মুনাফা ছাড়া ঋণ দেব কেন? গরিবের সেবার জন্য। 2 নম্বর জবাব, মুনাফা ছাড়া ঋণ দেব সওয়াবের জন্য। কিসের জন্য? সওয়াবের জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো গরিবকে একটা নির্ধারিত মেয়াদের জন্য কিছু পরিমাণ টাকা ঋণ দিল মুনাফা ছাড়া, যেমন ধরেন 10 দিনের জন্য 1,000 টাকা ঋণ দিল, কত দিনের জন্য? কত টাকা? আল্লাহ রসুল বলেন, এই 10 দিনের প্রত্যেক দিন 1,000 টাকা খয়রাত করলে যে পরিমাণ সওয়াব হয়, ঋণদাতার আমলে সেই পরিমাণ সওয়াব প্রতিদিন লেখা হতে থাকবে। তাহলে বিনা মুনাফায় ঋণ দেব কেন? এই প্রশ্নের প্রথম জবাব সেবার জন্য, এই প্রশ্নের দ্বিতীয় জবাব সওয়াবের জন্য। আল্লাহ রসুল বলেন, 10 দিন পরে যদি এই ঋণ গ্রহীতা ঋণদাতাকে গিয়া বলে, ভাই আমি 10 দিনে তোমার 1,000 টাকা জোগাড় করতে পারছি না, আরো 5 দিনের টাইম দাও, হয় না এরকম? আল্লাহ রসুল বলেন, এই ঋণদাতা যদি গরিবের উপর দয়া করে আরো 5 দিনের টাইম দেয়, দ্বিতীয় মেয়াদে, প্রথম মেয়াদে যত টাকা ঋণ দিছিল প্রতিদিন তত টাকা খয়রাতের সওয়াব হয়, আর যখন সময় বাড়াইয়া দিল দ্বিতীয় মেয়াদের প্রতিদিন এর ডাবল পয়সা আল্লাহর রাস্তায় খয়রাত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। রসুলের হাদিস বুঝে থাকলে এবার আপনাদের জবাব
শুনতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। সুদকুরদের প্রশ্ন হইল বিনা মুনাফায় ঋণ দেব কেন? এই প্রশ্নের কত জবাব? 2 জবাব। 1 নম্বর, সেবার জন্য, বিনা মুনাফায় ঋণ দিলেও সেবা হয়। 2 নম্বর জবাব, সওয়াবের জন্য, বিনা মুনাফায় ঋণ দিলে প্রতিদিন এই ঋণের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি জান্নাতের দরজায় লেখা দেখেছি খয়রাতের সওয়াব 10 গুণ আর বিনা মুনাফায় ঋণ দেওয়ার সওয়াব 18 গুণ। কারণ খয়রাত করে মানুষে হাজার হাজার লাখ লাখ টাকা নয়, 5, 10, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, আর ঋণ দেয় হাজার হাজার লাখ লাখ টাকা। এই জন্য আল্লাহ রসুল বলেন, মেরাজের রাত্রে আমি জান্নাতের দরজায় লেখা দেখেছি খয়রাত করার সওয়াব 10 গুণ আর ঋণ দেওয়ার সওয়াব। কোন ঋণ? মুনাফাযুক্ত না মুনাফা মুক্ত? মুনাফা মুক্ত ঋণ দিলে এই খয়রাত করার চেয়ে আরো বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদখোরদেরকে বুতে ধরা মস্তান বানাইয়া হাসরের মাঠে দাঁড় করানো হবে। কেন? এরা দুনিয়াতে আমার গরিব বান্দাদেরকে নিয়ে মস্তানি করে তো করেই, আবার যুক্তি দেয় ব্যবসার মুনাফা যদি হালাল হয় সুদের মুনাফা হারাম হবে কেন? জবাব বলতে পারবেন? ব্যবসার মুনাফা যদি হালাল হয় সুদের মুনাফা হারাম হবে কেন? ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। না জবাব বলতে পারবেন না? বলুন, ব্যবসার মুনাফা হালাল কেন? এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবার হারাম কেন? সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। আমরা এবার একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, ব্যবসা জিনিসটা হালাল কেন? বেচা কিনার নাম হইল ব্যবসা, আর ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ। 2টা জিনিস আগে ঠিক মনে স্মরণ রাখুন। বেচা কিনার নাম ব্যবসা, আর ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ। বেচা কিনারে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে হারাম করেছেন। বেচা কিনারে আল্লাহ হালাল করলেন কেন? যেখানে তার মুনাফাও হালাল। সুদের কারবারকে হারাম করলেন কেন? যেখানে তার মুনাফাও হারাম। বেচা কিনার দ্বারা গরিবেরও অভাব দূর হওয়ার ব্যবস্থা হয়, ধনীরও অভাব দূর হওয়ার ব্যবস্থা হয়। বলুন, বেচা কিনার দ্বারা, ব্যবসার দ্বারা শুধু ধনীর উপকার হয় না গরিবেরও উপকার হয়? তাহলে যেই কারবারের দ্বারা ধনীরও উপকার হয়, গরিবেরও উপকার হয়, এটা হারাম হওয়া দরকার না হালাল হওয়া দরকার? বেচা কিনার দ্বারা, ব্যবসার দ্বারা ধনীর কি উপকার হয়, গরিবের কি উপকার হয়, একটু বোঝার চেষ্টা করি। ধরুন এক ব্যক্তি 10 কোটি টাকার মালিক। আমাদের সমাজে যে ব্যক্তি 10 কোটি টাকার মালিক, এই লোকটা গরিব না ধনী? কিন্তু চাউল নাই 1 কেজিও। টাকা আছে 10 কোটি, চাউল নাই 1 কেজিও। তার টাকার অভাব না থাকলেও চাউলের অভাব আছে। কি বলেন? টাকার অভাব না থাকলেও কিসের অভাব আছে? আর একজন চাউলের ব্যবসায়ী মাত্র 1 বস্তা চাউল কিনার টাকা, ওই তার পুঁজি, আর কোনো পুঁজি ওই নাই। 1 বস্তা চাউল কিনলো কত হাজার টাকায় বিকে আপনাদের এলাকায়? 2500 টাকা দিয়ে 1 বস্তা চাউল কিনলো, বস এই পর্যন্তই তার সম্পত্তি, আর কোনো সম্পত্তিই নেই। হ্যাঁ, 2500 টাকা দিয়ে, 2500 টাকা দিয়ে 1 বস্তা চাউল কিনা লইয়া গেল বাজারে ব্যস্ত। আর ধনী 10 কোটি টাকার থেকে 3000 টাকা লইয়া বাজারে গেল চাউল কিনত। এই গরিব লোকটা, চাউল কারবারি লোকটার কাছ থেকে 1 বস্তা চাউল ধনী লোকটায় কিনে নিল 3000 টাকা দিয়া। ধনী লোকটার যে অভাব আছিল চাউলের, অভাবটা দূর হইল নি? দূর হইল। আর গরিব চাউলের কারবারির যে মাত্র আছিল 25,000, 2500 টাকা, আরো 5000 বাড়লো নি? আরো 500 বাড়লো নি? তাহলে বলেন, বেচা কিনার দ্বারা, ব্যবসার দ্বারা উপকার কার কার? ধনীরও
গরিবেরও। এই জন্য ব্যবসা হালাল, এটার দ্বারা ধনীরও উপকার হয়, গরিবেরও উপকার হয়। এই জন্য ব্যবসা হালাল। এখন আমরা বোঝার চেষ্টা করি সুদের কারবার হারাম কেন। আগেই কিছু গরিবে সুদখোরের কাছ থেকে যে ঋণ নিল, এই ঋণ তো পরিশোধ করলই, আরো অতিরিক্ত 5,000 টাকা মুনাফা দিল। ধনী তো আগেরই ধনী, গরিবের কাছ থেকে আরো 5,000 মুনাফা হইয়া আগের সমান ধনী রইল না, আরো ধনী হইল, আরো ধনী হইল। আর গরিব লোকটা যে 25,000 টাকা ঋণ নিছিল, এইটা দিয়া আরো 5,000 টাকা ঋণ পরিশোধ করতে গিয়া আগের মতো গরিব রইল না, আরো গরিব হইল। তাহলে সুদের কারবারের দ্বারা কি হয়? ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। আমি কইয়া থাকি বড়টা আরো বড় হয়, মরাটা আরো মরে। বলুন সুদের কারবারের দ্বারা কি হয়? বড়টা আরো বড় হয়, মরাটা আরো মরে। সুতরাং যেই কারবারের দ্বারা মরাটা আরো মরে, এই কারবার হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, তাই তার মুনাফাও হালাল। আর সুদের কারবারকে করেছেন হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। আপনারা কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সুদখোরের কাছ থেকে ঋণ তো শুধু গরিবে নেয় না, অনেক বড় বড় সম্পদশালী সংস্থাও সুদখোরের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নেয়, কোটি কোটি টাকা ঋণ নেয়। ব্যাংক থেকে অনেক বড় লোকেও কোটি কোটি টাকা ঋণ নেয়, নিয়ে কোম্পানি দেয়। কোম্পানির ইনকাম থেকে ব্যাংকের মুনাফা দেয়, মূলধনও দেয়। এখানে তো মরাটা আরো মরণের কোনো সমস্যা নাই। তাইলে এই সুদী কারবারিদের কাছ থেকে বড় লোকের ঋণ নিলে, মোটা অঙ্কের ঋণ নিলে এটা হারাম হবে কেন? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। মুফাসসিরিনে কেরাম প্রশ্নের জবাবে লিখছেন, একজনের টাকা দিয়া যদি আর একজনে ব্যবসা করে, তাহলে এই ব্যবসার মধ্যে উভয় পক্ষ লাভে লোকসানে শরীক থাকা ন্যায় সঙ্গত দাবি। যদি তুমি আমার টাকা দিয়া ব্যবসা করিয়া লাভ হয়, তাইলে লাভের অংশ আমাকে দিতে হবে। আর আমার টাকা দিয়া ব্যবসা করিয়া যদি ক্ষতি হয়, তে তোমার। লাভ হইলে আমার আর ক্ষতি হইলে তোমার। এটা সেবক না মতলববাজ? সুতরাং সুদের কারবারে হয়তো মরাটা আরো মরে, আর নয় বড়াটায় মতলববাজি করে। দুটোটা হারাম। যে কারবারে মরাটা আরো মরে, এইটাও হারাম। যে কারবারের দ্বারা লাভের বেলায় শরিকদার, লোকসানের বেলায় শরিক থাকে না, এই মতলববাজিও হারাম। কথাটা বুঝবার লাগে আপনারা একটা উদাহরণ দেই, শুনেন। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, বলে তেরে জু হ্যাঁ মেরে হ্যাঁ, মেরে জু হ্যাঁ। এর বাংলা হইল তোমার যা আমারও তা, আর আমার যা তা তোমার নয়। হে সৎ না মতলববাজ? ওই সুদখোরের কাছ থেকে যদি বড় লোকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে কোম্পানি খুলে, তাহলে ব্যাংক কলায় ব্যবসার মুনাফার অংশ নেয়, কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত হইলে ব্যাংক কলা শরিক থাকে। তাইলে তেরে জু হ্যাঁ মেরে হ্যাঁ, মেরে জু হ্যাঁ